नमस्कार बंधुरा आज के आमी निरामिष सर्षे बाटा दिए शाबला करब। तार जोन्नो एखाने आमी शाबलाटा परिष्कार करे छुले और छोटो छोटो करे केटे निয়েছি, केटे परिष्कार करे धुए निয়েছি। आमी शाबला काटाटा देखालाम ना केन छोटो थेके बड़ो सकलेई किन्तु शाबला किभाबे परिष्कार करते हय माने काटते हय सबाई किन्तु जाने। प्रथमे आमी शाबलाटा एकटु नुन माखिए नेब। आपनारा हयतो আমার থেকে ভালো শাবলা করতে পারেন, কিন্তু কিভাবে আমি এই নিরামিষ শাবলাটা বানাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি শাবলাটা একটু নুন মাখিয়ে নেবো, কেন শাবলাটা নুন মাখালে কি হবে, শাবলার যে এক্সট্রা জল আছে শাবলার ভিতরে কিন্তু প্রচুর জল থাকে, সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। এই নিরামিষ শাবলা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধু, শাবলাটা আমি নুন মাখিয়ে নিয়েছি, দেখুন কত জল বেরিয়ে গেছে। এদিকে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষে আর নুন দিয়ে মিক্সিতে পেস্ট বেটে রেখেছি। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। রান্নার 10 মিনিট আগে যদি আপনারা সর্ষেটা বেটে রাখেন তাহলে কিন্তু সর্ষেটা একদম তিতা হবে না। তাই চলুন এবার আমি রান্নায় চলে যাব। এবার একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে, এবার শাবলাটা দিয়ে দেবো। ভালো করে চিপড়ে নিয়ে কিন্তু শাবলাটা দিতে হবে। এবার শাবলাটা মিনিটখানেক একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, শাবলাটা মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়েছি, এবার নামিয়ে নেবো একটা থালায়। এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার সর্ষেটা সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সর্ষেটাকে মিনিট খানিক একটুখানি নাড়াচাড়া করে নেবো, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দেখুন বন্ধু, মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দেবো শাবলাটা। এবার শাবলাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু জল লাগবে না, গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে হবে। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। আপনারা এরকম একবার নিরামিষ শাবলা বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে একবার সর্ষে দিয়ে নিরামিষ শাবলা বানিয়ে দেখবেন। আমি কিন্তু আর নুন দিইনি, আপনারা নুনটা অবশ্যই চেক করে দেবেন। দেখুন বন্ধু, শাবলাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।